সন্ধেবেলা যদি পেশওয়ারি খাবার সাথে থাকে মুর্গ মাখানওয়ালা আর যদি বড় বড় নাল্লি তো সাথে মজাদার একটা পেশওয়ারি লাচ্ছি খাওয়া যায় আর কি লাগে বলো তো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মুনাস কিচেন। তো সেদিন ছিল শুক্রবার, তো শুক্রবার দিন হলে তো হচ্ছে আমাদের বের হওয়ার দিন। তো আমরা হচ্ছে দুইজন মিলে একটু চিন্তা করলাম আজকে একটু পেশওয়ারি খাবার দাবার খাবো, তার জন্য হচ্ছে চলে গেলাম আমরা জুলফিকারে। তো এই রেস্টুরেন্টটা অনেক খোঁজাখুঁজির পর আমি বের করেছি, তাদের খাবার নাকি অনেক ভালো। তো অনেক রিভিউ দেখে আমি তারপরে গিয়েছিলাম। আমি আবার কোথাও যাওয়ার আগে ভালো করে রিভিউ চেক করে নিই, কারণ হচ্ছে যে যদি খাবারগুলো ভালো না হয়, অনেক সময় তো অনেক খাবার মানে খাওয়ার পরেও হচ্ছে টেস্ট অত ভালো হয় না, তো একটু রিভিউ করে গেলাম আর কি। তো এইখানে ছিল বড় বড় নাল্লির পিস, এক একটা আমি হচ্ছে 3টা আইটেম নিয়েছিলাম। তাদের হচ্ছে এটা ছিল চিকেন মুর্গ মাখানওয়ালা, এটা তো কি বলবো। আর এখানে ছিল মগজ দিয়ে হচ্ছে নাল্লির পিস, এইটাও তো দেখে নতুন একটা আইটেম দেখলাম আর কি। তারপরে ছিল একটা নাল্লি, স্পেশাল নাল্লি। তো এইগুলা খেতেই আজকে চলে গেলাম আমরা। তো চলো পুরো এই ভিডিওটা দেখা যাক আজকে কিভাবে কি করলাম। তো খাবারগুলো দেখেই তো মুখে পানি চলে আসছে। আর সাথে 3 রকম নান নিয়ে নিয়েছি, বাটার নান, গার্লিক নান আর হচ্ছে বিস্কুট নান। তাদের নানগুলো জাস্ট ওয়াও এক কথায়। তো হচ্ছে তাদের লাচ্ছিগুলো দেখো, তাদের খাবার দেখেই কিন্তু একদম পেশওয়ারি একটা ফিলিং আসছে। খাবারগুলোই কিন্তু দেখেই মুখে পানি চলে আসছে। আর তাদের এই নলিগুলা নাকি 13 ঘন্টা জাল দিয়ে তারপর হচ্ছে এই নেহারিগুলো হয়ে থাকে আর কি। তো ভাবা যায় 13 ঘন্টা যদি একটা জিনিস চুলায় থাকে তাহলে সেটার টেস্টটা কোন লেভেলে যেতে পারে, তো চিন্তা করে দেখো। আর ফ্রাইডে ওই দিন তাদের এত ভিড় ছিল, এত ভিড় ছিল, আমরা যাওয়ার পর লিটারালি মানুষ হচ্ছে চেয়ার ধরে দাঁড়াইয়াছিল আর কি, বিয়েবাড়ির মতো এত ভিড় ছিল, মানে অনেক ভিড় ছিল সেই দিন। তো এখন থেকে আর জীবনও সন্ধ্যার সময় যাব না, সবসময় হচ্ছে একটু বিকেলবেলা যাব আর কি। খাবার খেতে ওইটা একটু বেস্ট টাইম থাকে। তো আমি কথা বলতে বলতে আমার হাজব্যান্ড কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। ও প্রথমে হচ্ছে ট্রাই করছে স্পেশাল যে নাল্লিটা, ওইটা হচ্ছে ওটার সাথে 1 পিস বড় নাল্লি পেয়ে যাবে। তারপরে হচ্ছে তার সাথে থাকবে মগজ আর ছোট ছোট করে কাটা মাংস, মানে একটা খুব গুড কম্বিনেশন যেটাকে বলে। মগজের কারণে এটা টেস্টটাই অন্য লেভেলে চলে গিয়েছে। এত মুর্গ মাখনওয়ালাটা ট্রাই করছে, ভাই রে ভাই, এটা এতটা বাটারি, এটা এতটা বাটারি, এটা এতটা টেস্ট। এটা একবার হলো তোমরা এই জুলফিকারে যেয়ে খেয়ে আসবা, এটার খাবারটা এতটা টেস্ট, মানে তোমরা যারা হচ্ছে এই মুর্গ মাখানওয়ালাটা খাওয়ানো একবার হলো তোমরা, আমি রিকমেন্ড করবো তোমরা যে অবশ্যই খেয়ে আসবে। এখানে খাবারগুলো আসলে অনেক মজা, মানে আমার হাজব্যান্ডের কাছেও খুব ভালো লেগেছে। আর এখানে এই যে এটা হচ্ছে স্পেশাল নাল্লি, এটার ভিতরে একটা বিগ সাইজের নাল্লি থাকবে আর হচ্ছে থাকবে বিভিন্ন অনেকগুলো রক থাকবে, তারা এটার সাথে অনেকগুলো রক দিয়ে দিবে আর কি। মানে এটার টেস্টটা আসলে তাদের নেহারি দুইটাই অনেক বেস্ট, দুইটাই এক সেম টেস্ট, জাস্ট হচ্ছে ওই মগজের যেটা ওইটাতে এক্সট্রা তারা মগজ আর ছোটো ছোটো মাংস দিয়ে থাকে, এই আর কি ডিফারেন্স। কিন্তু তাদের খাবারগুলো আসলে অনেক মজার। আর তাদের নানগুলো আমরা কিন্তু ভিডিও করতে একটু লেট হয়েছে, কারণ ছবি তুলতে হয়, ভিডিও করতে হয়, তার জন্য। কিন্তু তারপরও তাদের নানটা এত সফট ছিল, ইভেন বাসায় আনার পরও তাদের নানটা অনেক সফট ছিল। আমি তো মনে করেছি যে বাসায় এনেছি এটা মনে হয় একদম শক্ত হয়ে গিয়েছে, কিন্তু না, তাদের নানটা অনেক সফট। আমি বলবো তারা যেন তাদের খাবারের কোয়ালিটি সবসময় এইভাবে ধরে রাখে, কারণ হচ্ছে প্রথম একটা রেস্টুরেন্ট চালু হলে অনেকেই হচ্ছে খাবার ভালো রাখে, পরে হচ্ছে তাদের খাবারটা আর কি আর আগের মতো রাখে না। কিন্তু তারপর এখন হচ্ছে তাদের স্পেশাল যে লাচ্ছিটা এটা নিয়ে নিয়েছে, এটার প্রাইস মাওয়া লাচ্ছি আর কি, এটার প্রাইস মাত্র 120 টাকা। কিন্তু এইটার টেস্ট পুরাই অন্য লেভেল। এটা অনেক মজার একটা লাচ্ছি, অনেক মজার, মানে খুবই ঘন থিক একটা লাচ্ছি, খুবই ভালো লাগবে তোমাদের কাছে। তো এইখানে হচ্ছে আমি একটু খেতে বসলাম, আমার কাছে এগুলো অনেক মজা লেগেছে, বিশেষ করে চিকেনটা, তারপরে হচ্ছে মানে নাল্লিগুলো অনেক মজা লেগেছে। আর আমার কাছে নানের ভিতরে হচ্ছে গার্লিক নানটা বেশি মজা লেগেছে। যারা একটু মিষ্টি বেশি পছন্দ করো তারা বিস্কিট নান আর হচ্ছে বাটার নানটা নিতে পারো। আমার কাছে আমি একটু ঝাল ঝাল পছন্দ করি দেখে আমার কাছে গার্লিক নানটা বেশি পছন্দ হয়েছে। কিন্তু মানে ওভারঅল তাদের খাবার যে কোনোটাই খারাপ তা বলা যাবে না, তাদের খাবার সবগুলোই অনেক মজা, অনেক
মানে কেউ যদি একটু ইউনিক টাইপের খাবার খেতে চাও অবশ্যই তোমরা জুলফিকারে যেতে পারো। তাদের পেজের নামটা হচ্ছে জুলফিকার। আর এটার লোকেশনটা হচ্ছে কোনাপাড়া জামে মসজিদের হাতের বাম পাশে। জুলফিকার বললেই মানে ওখানে দেখায় দিবে তোমাদেরকে দোতলার ভিতরে রেস্টুরেন্টটা। আসলে তোমরা গুগলে সার্চ করলেই পেয়ে যাবে, তাদের একটাই পেজ কোনাপাড়াতে, আর রেস্টুরেন্ট একটাই কোনাপাড়াতে আর কি। তো ওভারঅল খাবারগুলো খুবই ভালো লেগেছে, লাচ্ছিটা বিশেষ করে অনেক মজা, প্রত্যেকটা খাবারই অনেক মজা। আর নেহারিটা এইভাবে হচ্ছে লেবু চিপে এত মজা লাগে, একদম হালিমের একটা টেস্ট চলে আসে আর কি, লেবু বেরেস্তা এইভাবে বেশি করে দিলে খুবই মজা লেগেছে। তাদের নেহারিটা আসলে অনেক মজা। আর এখানে দেখো এদের কি যে সুন্দর করে বের হচ্ছিল ক্যালসিয়ামগুলো। তো তোমরা কি কেউ জুলফিকারে গিয়েছো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আমার ভিডিওটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবে। যারাই ফেসবুক, টিকটক ও ইউটিউব থেকে দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, ততদিন পর্যন্ত আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।